জি, এখানে ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যু এইটা অনেক সারা দেশকে শোকাহত করেছে এবং যেই পজিটিভলি পজিটিভলি এটা হলো সম্পন্ন করার বিষয় ছিল সেখানে ভাঙচুরগুলো অবশ্যই ইনকিলাব মঞ্চ চায়নি। তাদের কথাগুলো আপনারা শোনেন, তারা সবাইকে শান্ত থাকতে বলছে। তো মানে এমন একটা টিম আছে যাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। তো আসলে নিয়ন্ত্রণ করা যায়নি, নিয়ন্ত্রণ করা গেলে ভালো হতো। তো আমাদের জায়গা থেকে এটা আমরা এভাবে যেটা ঘটলো, ধরেন এখানে শুধুই হাদি ভাইকে নিয়েই কথা হতো, সেখানে যুগপতভাবে প্রথম আলোর কথাটা আসতেছে, ডেইলি স্টারের কথাটা আসতেছে, তার মানে হাদি ভাইয়ের এই বিষয়টা ভাগ হয়ে গেল। তাহলে যারা এই ঘটনাটাকে ভাগ করে ফেললো, তারা হাদি ভাইয়ের যে ইচ্ছা সেই ইচ্ছাটা বাস্তবায়ন করলেন না। যে শক্তিশালী চিন্তা, শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা, সেই বিষয়গুলো কিন্তু সেভাবে তাহলে হলো না। এটাই আমরা দেখলাম। তো যারা বিদেশ থেকে এই উস্কানিটা দিয়েছে, আপনি দেখবেন যে জামাটা উল্টা দিক করে পরে, কার কথা বলছি বুঝছেন আপনারা? তো জামা উল্টা দিক করে পড়ছে, সামনে ট্যাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে ওই সময় ইলিয়াস ভাই মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং কথার টোন গুলো বোঝেন, সে যা ইচ্ছা তাই গালিগালাজ করছে, বকওয়াজ করছে, ঠিক আছে। তো এইটা এটা সারা দেশের মানুষ আবার দেখলো। আমি যাদের সমালোচনা করি সে তাদেরই সমালোচনা করছে, বাট আমি তাকে সাপোর্ট করছি না, তাই না? আমি সরকারের সমালোচক একজন, তাই না? সে জায়গা থেকে ইলিয়াসও সরকারের সমালোচনা করছে, বাট আমি ইলিয়াসের এই সমালোচনাটাকে এইভাবে সাপোর্ট করছি না, ঠিক আছে। আর হাদি ভাইয়ের বিষয়ে আমার যে বক্তব্যগুলো, এগুলো অনেক আগের এবং এর পরবর্তীতে আমার হাদি ভাইয়ের সাথে বসা হয়েছে। বসে আমি তাকে সরাসরিলেও মানে সরি বলছি যে, হাদি ভাই আপনি গণ অভ্যুত্থানে ছিলেন, আমি তো জেলে ছিলাম, আমাকে পিডাব্লিউতে 15 দিনের রিমান্ড করলো, এই সময়টা তো কিছু জানার সুযোগ নাই, আমি ভুলবশত অনেকগুলো বক্তব্য দিয়েছি। তো তখন আবার আমাদের হাসি খুশি আমরা একসাথে টকশোতে বসি, দেশ টিভি টকশোতে বসছি, 21 টিভি, আপনারা ওই দুটা শো দেখবেন, আমাদের মধ্যে কোনো খারাপ অ্যাটিটিউড ছিল না। এবং আমি খুব করে চাচ্ছিলাম যে উনি আবার সুস্থ হবে, আবার ওনার সাথে টকশো করবো, ছোটখাটো ঝগড়া করব, তর্ক করব, ফিরে আসবে আবার, এটা আমার প্রত্যাশা ছিল। তাই কি করব না? ধরেন উনি যদি বেঁচে বেঁচে ফিরতেন, উনি কি আর কোনো টকশোতে যাইতেন না? সে টকশোতে কোনো তর্ক হতো না, আলোচনা হতো না। তো আমরা তো নীরব একজন হাদিকে ভালোবাসিনি, খুব তর্ক করে, ভীষণ বিরোধিতা করে, মারাত্মক আঘাত করে, সেই রকম হাদিকে তো সবাই ভালোবাসছে, তাই না? তো সেই জায়গা থেকে আমাকে যারা স্যাবোটেজ করার চেষ্টা করছে, তারা হলো হাদি ভাইয়ের কারণে স্যাবোটেজ করছে, বিষয়টা এরকম না। যদি হাদি ভাইয়ের জন্য কারণ করতো, তাহলে হাদি ভাই নিজে আমার বিষয়ে একটা স্টেটমেন্ট দিত, তার সাথে আমি বসছি, কথা বলছি, টকশো হয়েছে। এই ঘটনার পরে আগের যে ভিডিওগুলো গণঅভ্যুত্থানের পরে সেগুলো নিয়ে যেহেতু বলছে, তো এগুলো যেটা করছে, 16ই ডিসেম্বরে বাল দিবস, বিজয় দিবস, বালের স্বাধীনতা, বালের মুক্তিযোদ্ধা, এগুলো বলার পরে বাংলাদেশে প্রথম ইলিয়াস পিনাকি যে চক্র, তাদের বিরোধিতা করি আমি, এবং ভয়ঙ্কর বিরোধিতা করি, এবং সারা বাংলাদেশে নতুন করে ট্রেন্ড তৈরি হয় যে তাদের স্বাধীনতা বিজয় দিবসের বিষয়ে নোংরামি, আমাদের বীরঙ্গনাদের এর আপনার হলো পতিতা বলা, এগুলো বিরোধিতা করার ফলে তারা এমন একটা জায়গায় পড়ে যায়, অজনপ্রিয় হয়ে যায়। ওই রাগ এবং ক্ষোভটা, হাদি ভাইয়ের সঙ্গে রাগ ক্ষোভটা মিশায়ে এমন একটা সিচুয়েশন তৈরি করতেছে যে না, আমাকে রাস্তাঘাটে মারে বা করে, ঠিক আছে। রাজনৈতিক বিরোধিতা তো থাকবেই, হাদি ভাইকে বিরোধিতা থেকেই তো মারলো, তাই না? বিরোধিতা থেকে মারলো, শত্রুতা থেকে